তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তো আমাদের অনুবাদ ক্লাস হওয়ার কথা। তো এর আগে লাইভ এলাম, তখন অনেকেই লিঙ্ক চাইলেও পাইলো না। আবার অনেকেই বলে যে ভাই 30 দিন পরে তো এটা শেষ হয়ে যাবে, আমরা অনেকে চাকরি করি, তাহলে ভিডিওটা তো থাকবে না। আমাদের যখন দরকার তখন আমরা দেখে নেব, তাহলে আপনি রেকর্ড ভিডিও দেন। ঠিক আছে, আমি রেকর্ড ভিডিও দিচ্ছি। তো অনুবাদ যে জিনিস কী জিনিস সেটা আমরা আসলে জানি সবাই, যে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করতে হয়। তো এটা করার জন্য কিছু গ্রামাটিক্যাল নিয়ম আমাদের মুখস্থ করতে হয়, যেমন সাবজেক্ট, ভার্ব, টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, তারপর হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার, হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, এগুলা কিন্তু। তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর কিছু নাউন ফর্ম জানতে হয়, তারপর পার্টস অফ স্পিচগুলা, তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউনগুলা, এগুলো তো অবশ্যই কাজে লাগে। সেই সাথে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো লাগে। তো এগুলা যদি আমরা মুখস্থ করছি, বা যেহেতু চাকরির পরীক্ষা আমরা দিচ্ছি, কম বেশি এগুলো আমরা সবাই জানি। জানি না এমন বলাটা ভুল, অথবা অনেকেই জানি হয়তো ভুলে গেছি। তাই সেই জন্য যেটা করা দরকার, যে সবগুলা গ্রামার রুলস একবারে মুখস্থ করে তারপরে আপনি পরীক্ষায় অনুবাদ প্র্যাকটিস করার থেকে বরং ডেইলি কিছু কিছু করে করবেন, দেখবেন যে প্রত্যেকটা নিয়মের সব কিছু অলরেডি এখানে চলে আসবে। তো এখানে কিন্তু মোটামুটি 40টা মার্ক থাকে। হ্যাঁ, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। তো আমি এখানে যেটা করি, যে বাংলা টু ইংলিশ করি। এটা কঠিন, কারণ এই কঠিনটা পারলে আপনি বাংলাটা ইজিলি পারবেন। তো সেই জন্য এটা করা। আর এটা আমি ভেঙে ভেঙে দেই, প্রতিদিনই দেই। আর যারা রেগুলার প্র্যাকটিস করবেন, এই অনুবাদের ভীতিটা আসলে দূর হয়ে যাবে। আর নিয়মিত প্র্যাকটিস করলে আপনার একটা সময় মনে হবে যে অনুবাদটা আমি ভালোই পারি। এই যে ভালোই পারি, এই জিনিস থেকে আপনি পরীক্ষায় একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। তো আমরা প্রতিদিনই তো এরকমভাবে দেই। তো আজকে যেহেতু আমি বলছি যে এটা ক্লাস হবে, এই বিষয়ে কথা বলি, যে এটা দেখি আমরা আসলে কিভাবে কি করেছি এখানে। যে তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে অনলাইন গণমাধ্যমের প্রসার ঘটেছে, যা তথ্যের অবাধ প্রবাহের একটি নতুন সুযোগ তৈরি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে দরকার আইনি সংস্কার, সাংবাদিকদের নিরাপত্তা, আর্থিক স্বাধীনতা ইত্যাদি। তো এগুলো করতে গেলে কিন্তু আমাদের কিছু শব্দ অর্থও জানতে হবে, তাই না? তো আমি তো এখান থেকে প্রতিদিন দেই। তারপরে ফাঁকে ফাঁকে যদি আপনারা আরও বেশি কিছু জানতে চান, তাহলে হচ্ছে যে মহিদুল মোহিত সম্পাদকীয় বই, ওইখানে পাবেন, আরও সুন্দর করে দেওয়া আছে। আমি ওইগুলো ফলো করি, বা ওখান থেকে লেখার চেষ্টা করি সবসময়। এগুলা মানে এটা যখন চালু করব ভাব, তার অনেক আগে থেকে আমার একটা প্রিপারেশন ছিল। অনেকগুলা বই আমি ফলো করি। তো আমি তো আসলে আপনাদের মতো এরকম চেষ্টা করতে করতেই মোটামুটি শিখেছি। এটাই, আপনারা মোটামুটি এভাবে আস্তে আস্তে কাজ করে যান, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন পরীক্ষায়। তো এখানে ভেঙে ভেঙে অনুবাদ প্রথম অংশ যদি আমরা দেখি, দেখেন একদম সুন্দর করে লিখছি যে তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে, এটার একটা গ্রামার লেখা আছে, অ্যালং উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য ইনফরমেশন টেকনোলজি। মানে এটা কোনো কিছুর মধ্যে দিয়ে, যে বা কারো সাথে সাথে কোনো কিছুর সাথে তাল মিলিয়ে গোটা বোঝাতে, এরকম অ্যালং উইথ এটা কিন্তু একটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রামারের কি বলে, উইথ দ্য নাউন অফ, এই যে ব্যবহার করা হয় অ্যালং উইথ, অথবা এটা যেটা পাশাপাশি। অ্যালং উইথ মানে আমি একটা কাজ করছি, তার পাশাপাশি আরেকটা করছি, এইটা যাই, এই টাইপের কোনো কিছু ব্যবহার করতে এই অ্যালং উইথ ব্যবহার করা হয়। এই যে একটা আপনি জিনিস শিখলেন, এই সেন্টেন্সটা করতে গিয়ে মনে রাখবেন আর কি, যে তাল মিলিয়ে চলা, সাথে সাথে বোঝাতে অ্যালং উইথ ব্যবহৃত হয়। তো এটা কিন্তু আপনার কাজে লাগবে যখন আপনি আবার অন্য একটা করতে যাবেন, দেখবেন যে কোনো না কোনো জায়গায় এই জিনিসটা আবার পেয়ে যাবেন অনুবাদ করতে গেলে। তো এইভাবেই হচ্ছে মূলত শেখা। যেমন আজকে আপনি এই জিনিসটা থেকে এই ল্যাঙ্গুয়েজ শিখলেন, এরপরে অন্য আরেকটা জিনিস আসবে, সেটা শিখবেন। ভার্বাল নাউন, এই যেগুলোর বলে। আর শব্দ অর্থ কি দেখেন, অ্যাডভান্সমেন্ট মানে উন্নতি, ডেভেলপমেন্ট হইতে পারে, ইমপ্রুভমেন্ট হয় অনেক সময়, কিন্তু ইমপ্রুভমেন্ট দিলে এখানে ভালো দেখায় না। হ্যাঁ, এটা উন্নত ইংলিশ হচ্ছে এই অ্যাডভান্সমেন্ট, এখানে উন্নতি। ইনফরমেশন টেকনোলজি মানে বলছে অ্যালং উইথ অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, মানে আইসিটির উন্নতির সাথে সাথে, সহজ করে বলে অনলাইন গণমাধ্যমের প্রসার ঘটেছে। প্রসার ঘটা মানে কি, হ্যাজ এক্সপ্যান্ডেড, এখানে লিখছি যে অনলাইন মাস মিডিয়া হ্যাজ এক্সপ্যান্ডেড, মানে কি, যে প্রসার ঘটেছে কার, এই যে এখানে লেখা তো আছে, গণমাধ্যমের প্রসার ঘটেছে, যেগুলো যে মিডিয়া, পেপার, তারপরে হচ্ছে টেলিভিশন, এগুলার প্রসার ঘটেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়, তাই করা হয় না? তো ওই টেন্সের গঠনটা যে লিখে দিয়েছি, সুন্দর করে দেখবেন। তো এই যে কিন্তু একটা ব্যবহার দেখলেন, এভাবে প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন। তারপর তৃতীয় অংশে কি লেখা আছে, যা তথ্যের অবাধ প্রবাহের একটা নতুন সুযোগ তৈরি করেছে। ঠিক আছে, তো এখানে লেখা আছে যে হ্যাজ এক্সপ্যান্ডেড
হুইচ হ্যাজ ক্রিয়েটেড, যেটা সৃষ্টি করেছে নিউ অপরচুনিটি ফর দ্য ফ্রি ফ্লো অফ ইনফরমেশন। আচ্ছা, এটা কি করেছে? হুইচ হ্যাজ ক্রিয়েটেড এ নিউ অপরচুনিটি ফর দ্য ফ্লো অফ দ্য ইনফরমেশন। এখানে একটা কথা আছে, রিলেটিভ প্রোনাউন আসে। আমরা তো জানি যে ডব্লিউএইচ কোশ্চেন আছে, ওয়ার্ড আছে কয়টা, 12টা না কয়টা, 10টা, এরকম 8টা, যে হু, হুইচ, হুম, এগুলো আছে না, এগুলো আমরা তো জানি যে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুইচ মানে কোনটি, কিন্তু এখানে হয়ে গেছে কি যেটি, যে যেটাই সৃষ্টি করেছে। বলছে যে অনলাইনে প্রসার ঘটেছে, হ্যাঁ, হুইচ হ্যাজ ক্রিয়েটেড নিউ অপরচুনিটি ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, বলছে যে একটা নতুন তথ্যের অবাধ প্রবাহের নতুন সুযোগ তৈরি করেছে। তাহলে দেখেন, যখন এটা এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলা শুরুতে বসে তখন আমরা কোশ্চেন বোঝাই, তখন মাঝখানে বসে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে তখন প্রশ্ন ছিল এটার অর্থ হয় কোনটি, এটার অর্থ হয়ে যাবে যেটি, এটার অর্থ হয়ে যাবে যেটি। ঠিক এমনি রিলেটিভ প্রোনাউন এর ব্যবহার এটা। ওই যে বলছিলাম যে পার্শ্ব কি বলে এটা, পার্শ্ব পিস লাগে হচ্ছে এগুলা শিখতে গেলে। ফ্লো প্রবাহ বা প্রবাহ অপরচুনিটি সুযোগ তো গেল। চতুর্থ বাক্যে লেখা আছে এই সম্ভাবনাকে কাজে লাগতে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে। আমরা জানি যে ইনফিনিটিভ কি আছে, যে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসালে সেটা ইনফিনিটিভ হয় এবং সেটা দ্বারা বোঝায় কি কাজ করতে, যেতে, হতে, খাইতে, লিখতে, এরকম আমরা জানি না আর কি। টু বাদে যত প্রিপোজিশন আছে সেগুলোর সাথে ভার্বের আইএনজি বসে, কিন্তু টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিছু ব্যতিক্রম ফর্ম আছে না, আমরা জানি সেই ব্যতিক্রম ফর্মগুলা কি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো আছে না, সেগুলো বোঝায়। এখন যাই হোক, টু ইউটিলাইজ দিস পটেনশিয়াল অ্যান্ড ইনশিওর দ্য ফ্রিডম অফ মিডিয়া, এটার মানে হলো যে সম্ভাবনাকে কাজে লাগাতে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে। এটাই যে টু ইউটিলাইজ দিস পটেনশিয়াল, এই সম্ভাবনাকে কাজে লাগাতে অ্যান্ড ইনশিওর মানে নিশ্চিত করতে, ফ্রিডম অফ মিডিয়া মানে এই যে মিডিয়ার, এটা ব্যবহার করতে এই ইনফিনিটিভ ফর্মের ব্যবহার আসলো। ঠিক আছে, এই ইনফিনিটিভ ফর্মের এই যে একটা ব্যবহার শিখলেন, আবার যেদিন আবার অন্যটা শিখবেন, মানে দ্বিতীয় শীর্ষ যখন আমি দিব বা প্র্যাকটিস করেছেন অলরেডি, ক্লাসটা পরে হচ্ছে, তো এখানে প্রত্যেক দিন কিছু না কিছু গ্রামার যেহেতু আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আপনি অনুবাদে দক্ষতা অর্জন করবেন নিশ্চিত, শুধু আমার এইগুলো ফলো করবেন। তারপর হচ্ছে দরকার আইনি সংস্কার এবং সাংবাদিকদের নিরাপত্তা ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি। দরকার মানে কি, নিড, আমরা জানি লিগাল রিফর্মস, আইনি সংস্কার, লিগাল মানে কি বৈধ আর কি, বৈধ মানেই তো আইনি। সাংবাদিকদের নিরাপত্তা, সিকিউরিটি ফর জার্নালিস্ট অ্যান্ড ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এক্সেট্রা আর নিডেড, এগুলো দরকার। আচ্ছা, গ্রামাটিক্সটা কি প্যাসিভ ভয়েস। আচ্ছা, আমরা তো জানি যে ভয়েস চেঞ্জ, হ্যাঁ, যে একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ মানে কি পরোক্ষভাবে, আমি যেটা করি, সে বললো আমি ভাত খাই, আমার দ্বারা খাওয়া হয়, বা আমার খাওয়া হয়েছে, এইভাবে লিখি যে আমার খাওয়া হয়েছে, আমি লিখি আমার লেখা হয়েছে, এরকম না। এখন আমরা জানি যে এইখানে দেখেন আর নিডেড, এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি বসলে সেগুলো সকল কন্টিনিউয়াস টেন্স বোঝায়। এম ইজ আর আর সাথে এগুলো থাকলে পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তখন কন্টিনিউয়াস টেন্স হয়। সেটা হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার, যাই হোক সেগুলো থাকলে। কিন্তু যখন এইগুলার পরে এই আপনার হেল্পিং ভার্ব, এগুলার পরে হেল্পিং ভার্বের পরে যখন ভার্ব থ্রি থাকবে তখন সেটা প্যাসিভ ভয়েস। এটা আপনার মনে রাখতে হবে যে আর নিডেড, এটা প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয়ের কথা বলা হয়েছে, তাই শেষে আর নিডেড বলা হয়েছে, লেখা হয়েছে আর কি, আইনি সংস্কার। তো এই যে লিগাল রিফর্ম, সিকিউরিটি ফর জার্নালিস্ট, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, আর নিডেড, এগুলো কি দরকার, এটা গেল। আর তারপরে লাস্টে একবারে দেখুন, প্র্যাকটিস করে ফেলবেন যে along with the advancement of information technology, online mass media has expanded, which has created new opportunity for the free flow of information. To utilize this potential and ensure media freedom, legal reform, security for journalists, financial independence, etc. are essential. তো আননিডেড আর কি, আরেকটা পৃষ্ঠা বোধহয় অপর সাইডে চলে গেছে নাকি, হ্যাঁ, ও এই ভাষা আছে। আচ্ছা, যাই হোক, এই যে ব্যবহারগুলো এগুলা এইভাবে সুন্দর করে দেখবেন আপনারা। তো এইভাবে প্রত্যেকদিন যদি প্র্যাকটিস করেন, গ্রামারের একটা দুটা করে রুলস অলরেডি প্রতিদিন শেখা হয়ে যাবে। যখন আপনি এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার অনুবাদের একটা দক্ষতা চলে আসবে। আশা করি আমার কথাও বুঝতে পারছেন। এরপরে যদি কেউ কোনো কিছু না বুঝেন অবশ্যই ইনবক্স করবেন, কোনো সমস্যা নেই, আমি আছি, আপনাদের সাথে লেগে থাকবো, আপনারাও লেগে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।